হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের বলা হচ্ছে যে এনসিআরটিসি ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশনের লিমিটেডের তরফ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সিভিলের পদে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। নোটিফিকেশানটা বেরিয়েছে 12 আগস্ট 2026। ভ্যাকেন্সি নোটিশ, ঠিক আছে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, ইউপি এদের কিন্তু এখানে এই স্টেট মধ্যে পড়ছে, ঠিক আছে। ন্যানো ভারত প্রজেক্ট ডিটেক্টেড অফ দ্য রেল বেস অফ দ্য হাই ক্যাপাসিটি অফ কমফর্টেবল অফ দ্য স্টেট আর্থ অফ দ্য সার্ভিস অফ কানেকশন অফ দ্য এনসিআর, ঠিক আছে। তো দিল্লি ভারত এইখানে তোমাদের দিয়েছে, তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সিভিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে স্যালারি আছে সেটা কিন্তু এখানে বলেছে। কি বলেছে? দি পার্ট অফ এনসিআরটিসি ইন্টারেস্ট অফ দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট ক্যান বি অফ দ্য ফলোয়িং দ্য পোস্ট। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল 50,000 টাকা থেকে তোমাদের 1,60,000 টাকা বেতন দেওয়া হবে, ঠিক আছে, বোঝা গেল। ম্যাক্সিমাম এজ যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু 40 বছর। 12/8/2026 অনুযায়ী কিন্তু তোমাদের এজ লিমিট হতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড সিভিল, ঠিক আছে। এর ক্ষেত্রে কিন্তু তোমাদের বিটেক মানে 4 বছরে যারা বিটেক করেছো, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ঠিক আছে। ডিপ্লোমা যদি তোমরা ডিপ্লোমা করে থাকো, ডিপ্লোমা বেসে যে কনস্ট্রাকশান আছে সিভিলে নিয়ে ডিপ্লোমা করার পর আফটার বিটেক করে থাকো, ঠিক আছে, সেটা কিন্তু ডিপ্লোমা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে যদি কাজ করে থাকো 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে, ডিপ্লোমা কনস্ট্রাকশানে, বোঝা গেল। জব ডেসক্রিপশান: experience of construction substructure superstructure for the elevate of station work of the Nano Bharat system construction underground of the station Nano Bharat RRTC system construction, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে, তোমাদের স্যালারির কথা বলে দিলাম, ঠিক আছে। তো এখানে কি বলেছে তোমাদের ডিগ্রি ডিপ্লোমা ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশান হোয়ার দ্য ন্যাশনাল ডাল স্পেশালাইজেশনস অফ স্পেশালাইজেশন নেসেসারি অফ নিড অফ দ্য হুইচ ইজ দ্য পোস্ট অফ দ্য অ্যাডভাইস, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, বোঝা গেল। প্লেস অফ পজিশান, কোথায় কোন জায়গায় পোস্টিং পড়বে সেটা কিন্তু এখানে বলছে। দি সিলেক্টেড অফ দ্য এনি অফিস মানে যে কোনো অফিসে হতে পারে বা যে কোনো ওয়ার্ক প্লেসে হতে পারে। প্রজেক্ট ইউনিট এনসিআরটিসি, ঠিক আছে, এনসিআরটিসি যেখানে প্রজেক্ট আছে, প্রজেক্ট ইউনিট যেখানে আছে সেখানে করতে পারে, ঠিক আছে। সিলেক্টেড অফ ক্যান্ডিডেট অফ ফাংশন অ্যাসাইনমেন্ট বিজনেস অফ রিকমেন্ড অফ কোম্পানি ইনক্লুডিং দ্য ওয়ার্কিং অফ দ্য শিফট অফ পারসন, মানে কোম্পানি যে একটা বিজনেস মানে অ্যাসাইনমেন্ট তোমাদের দেবে বা প্রজেক্ট দেবে সেটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। ওপেন অফ দ্য ওয়েবসাইট লিঙ্ক অ্যাপ্লাই অনলাইন 12/8 থেকে শুরু হয়ে গেছে অলরেডি, এবং পরের মাসের সেপ্টেম্বর মাসের 12 তারিখে কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। এই মাসের 12 তারিখ অলরেডি অনেক ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছে। সিলেকশান প্রসেস, কীভাবে সিলেকশান হবে সেটাও তোমাদের জেনে নাও, ঠিক আছে। সিলেকশান প্রসেস প্রথমে হচ্ছে দি সিলেকশান প্রসেস অফ কম্প্রেসিভ প্রাইস অফ রিটেন টেস্ট 80% ওয়েটেজ, ইন্টারভিউ 20%, মানে টোটাল 80% কিন্তু থাকবে তোমাদের রিটেন টেস্ট, ঠিক আছে, রিটেন টেস্ট হবে, এবং ইন্টারভিউ 20%, মানে টোটাল 100%-এর একটা টেস্ট হবে, ঠিক আছে। সিলেকশান প্রসেস মেরিট লিস্ট অফ প্রিপেয়ার অফ বেস অফ দ্য স্কোর অফ রিটেন টেস্টে এবং ইন্টারভিউতে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে যেটা তোমাদের কম্বাইন করা হবে একটা স্কোর, সেটা কিন্তু মেরিট বেরোবে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ ডিটারমাইন অফ 60% তোমাকে পেতে হবে, ঠিক আছে।
এবং ডেট অফ টাইম অফ রিটেন টেস্ট অফ সিবিটি অফ দ্য ওয়েবসাইট অ্যাডভান্টেজ। তো তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু সিবিটি তোমাদের নোটিশ আসবে, ঠিক আছে, সিবিটির, আর হচ্ছে ডেট অ্যান্ড টাইম মানে কোন সময় হবে, কোন তারিখে হবে লিখিত পরীক্ষা, সেটা কিন্তু ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, বুঝতে গেলে। any the requested of the date of the selection process, written test, CBT and interview। তোমাদের কিন্তু কম্পিউটার বেস টেস্ট হবে এবং রিটেন টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে এবং কম্পিউটারের বসে পরীক্ষা দিতে হবে। এখানে কি বলছে, ইন্টারভিউ শ্যাল বি নট অফ দ্য ইন্টারেন্ট, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলেছে, বুঝে গেল। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের কিন্তু বলেছে। দি ক্যান্ডিডেট অফ দ্য অনলাইন থট, তোমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যেতে হবে, www.ncrtc_2 কেরিয়ার সেকশান, কেরিয়ার সেকশানে যাবে। তারপরে কি বলেছে, বিফোর দ্য রেজিস্ট্রেশন অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে অ্যাপ্লাই করবার সময় তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আগে, ঠিক আছে। তারপরে কী করতে হবে, ভ্যালিড অফ ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিটা তুমি ইউজ করো সেই ইমেল আইডিটা দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। স্ক্যান কপি দ্য সেলফ অ্যাটাচ অফ দ্য ফটোগ্রাফি, এই সেন্টিমিটারে কিন্তু 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটারে কিন্তু তৈরি করতে হবে। সাইজ ফটো অফ দ্য 100 KB, ঠিক আছে, 100 KB কিন্তু স্ক্যান কপি অফ সিগনেচার, পেপার অফ ব্লু ব্ল্যাক মানে কালো কালিতেও সিগনেচার করতে পারো বা ব্লু কালি, যদি ব্লু কালি থাকে তাহলে ব্লু কালি, নীল কালি থাকলে নীল কালি করবে, নীল কালার দিয়ে সই করবে, আর লাল কালি থাকলে এই জিপিজি ফরম্যাটে কিন্তু তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে, তৈরি করে সেটা রাখতে হবে। তারপরে কি বলেছে, উইল দ্য অ্যাপ্লাই দ্য ডকুমেন্ট নিড দ্য আপলোড কপি অফ দ্য ফোল্ড দ্য সেলফ অ্যাটাচ, কী কী রাখতে হবে তোমাদের যে ডকুমেন্ট যে আপলোড করবে, কী কী থাকবে, মাধ্যমিকের সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, যারা ডিগ্রি সার্টিফিকেট মানে হচ্ছে বিটেক যারা করেছো, ঠিক আছে, বিটেক করেছো বা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, ডিপ্লোমা করেছো, তোমাদের কিন্তু ফুল টাইম বিটেক চেয়েছে, ঠিক আছে। তো যারা এমটেক করেছো, যদি এমটেক করে থাকো এমটেক দিতে পারো, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের লাগবে, এক্সপিরিয়েন্স সার্ভিস সার্টিফিকেট, রিলাইভিং অফ দ্য অর্গানাইজেশান, লাস্ট 3 মান্থস স্যালারি স্লিপ মানে 3 মাসের স্যালারি যে স্লিপ থাকে সেই স্লিপটা তোমাকে এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিবি অ্যাপ্লিকেশান পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইমিডিয়েটলি অ্যাবসরবেন্স অফ বেসিক্স 31 আছে, ঠিক আছে। এইটাই ছিল আজকের টপিক। তো আশা করছি যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট যদি থাকো তো অবশ্যই তোমরা তোমরা অ্যাপ্লাই করে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।